আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো হাফেজ সালেহ আহমেদ তাকরিমের গ্রেফতারের খবর জেনে গিয়েছেন। কিন্তু কেন আমাদের সালেহ আহমেদ তাকরিমকে পুলিশ গ্রেফতার করল? এমন কি কারণে আমাদের সালেহ আহমেদ তাকরিমকে গ্রেফতার হতে হলো? বিস্তারিত জানতে আমাদের কোরআনের পাখি সালেহ আহমেদ তাকরিমের জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমাদের বাংলাদেশের খুদে হাফেজ সালেহ আহমেদ তাকরিম, বয়স মাত্র 13 বছর। আমাদের সালেহ আহমদ তাকরিম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইতোমধ্যে বিশ্ব দরবারে লাল সবুজের পতাকাকে সমুন্নত করেছেন 3 বার। এরই মধ্যে প্রথম স্থান সহ তৃতীয় ও সপ্তম স্থান অর্জন করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন আমাদের বাংলাদেশের খুদে হাফেজ সালেহ আহমেদ তাকরিম। এতে সারা বিশ্বের 111টি দেশের 153 জন হাফেজে কোরআনকে টপকে লাল সবুজের পতাকার গৌরব বয়ে আনেন এই খুদে হাফেজ তাকরিম। স্থানীয় সময় রাতে মক্কার পবিত্র হারাম শরীফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় আমাদের খুদে হাফেজ তাকরিমকে 1 লাখ রিয়াল, প্রায় 27.5 লাখ টাকা পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এরপর সালেহ আহমেদ তাকরিমের জেতার খবরটা দেশবাসী জানল। তারপর তাকে দেখার জন্য দেশের দূর দূরান্ত থেকে প্রচুর লোক দেখতে ছুটে আসতে লাগলো। এছাড়াও ইন্টারভিউ নেওয়ার জন্য সকল নিউজ চ্যানেল ছুটে আসছিল তার বাড়িতে। এরপর হাফেজ তাকরিম কিছুদিন সে বাড়িতে থাকল এবং কিছুদিন বাড়িতে থাকার পরে তার মাদ্রাসা থেকে একটি কল আসলো। কল করে তাকে বলা হলো, হে হাফেজ তাকরিম, তোমাকে তোমার মাদ্রাসায় জরুরিভাবে আসতে হবে। এরপর হাফেজ তাকরিম তার বাবাকে বলল, বাবা, আমার মাদ্রাসা থেকে ফোন আসছে, আমাকে আমার মাদ্রাসায় জরুরিভাবে যেতে হবে। তারপর হাফেজ তাকরিমের বাবা বলল, ঠিক আছে, চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। যখন আমাদের হাফেজ তাকরিমের বাবা তাকরিমকে এগিয়ে দিতে আসলো, তখন আমাদের হাফেজ তাকরিমের বাবা দেখতেছে যে পুলিশ একটি গাড়ি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। তখন সেই পুলিশ বলতেছে যে, হে হাফেজ সালেহ আহমেদ তাকরিম, চলো, আমি তোমায় তোমার মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসব। তুমি কোনো ভয় করো না, তুমি আমার গাড়িতে ওঠো। বিশেষ করে পুলিশ হাফেজ সালেহ আহমেদের বাবাকে বলল, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার ছেলেকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিব। পুলিশ বলল, বিশেষ করে আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তার আগেই শুনেছিলাম তাকরিম এই রাস্তা দিয়েই তার মাদ্রাসায় যাবে। তখন আমি চিন্তা করলাম যে আমি তো এই রাস্তা দিয়ে যাব, তাহলে আমাদের হাফেজ তাকরিমকে আমি আমাদের গাড়িতে করে নিয়ে যাই। তো বন্ধুরা, পুলিশের এই কাজটা করা কি ঠিক হয়েছে কি ঠিক হয় নাই তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং এই জান্নাতের পাখি হাফেজ সালেহ আহমেদ তাকরিমের জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।